The 47th President of the United States, Donald J. Trump. 2025 সালের 20 জানুয়ারি হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের দিনই 3 দেশের উপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। সীমান্তে অনুপ্রবেশ, মাদক চোরাচালানের জবাবে এই শুল্ক নীতি আরোপ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের 3টি বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো ও চীন। প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। অবৈধ অভিবাসী ও মাদকের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই শুল্ক নীতি বলবৎ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল নামের মাদক চোরাচালান বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি চীন। তাই সব ধরনের শুল্ক ছাড়াও চীনের উপর অতিরিক্ত আরও 10% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণায় এরই মধ্যে প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। মার্কিন ডলারের বিপরীতে কানাডিয়ান ডলার, মেক্সিকান পেসো, ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং অস্ট্রেলিয়ান ডলারের মান কমতে শুরু করেছে। এতে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে বাণিজ্য যুদ্ধ। চীনা দূতাবাসের এই মুখপাত্র বলেন, বাণিজ্য যুদ্ধে কেউ লাভবান হবে না। The first thing for us to do perhaps is to continue the good relation on momentum between our two countries and see what we can do together to promote for global trade instead of compromising our respective national interest. ট্রাম্পের ঘোষণাকে চলতি বছরের মধ্যে সবচেয়ে গুরুতর হুমকি হিসেবে অভিহিত করেছে কানাডা। ট্রাম্পের প্রস্তাবনা আন্তর্জাতিক বাণিজ্যের উপর বিরূপ প্রভাব ফেলবে। এদিকে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। প্রতিবেশী 2 দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যের চুক্তিটি স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে দাম বাড়বে প্রতিটি জিনিসের। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলো থেকেও অব্যাহতি পেতে শুরু করেছেন তিনি। এরই মধ্যে 2020 সালের নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার মামলাটি খারিজ করে দিয়েছেন ওয়াশিংটনের একটি আদালত। পাশাপাশি সরকারি গোপন নথি রাখার অভিযোগের মামলাটিও খারিজের আবেদন করা হয়েছে। এছাড়া যৌন কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও স্থগিত রাখা হয়েছে রায়। যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ জানান, বিচার বিভাগের নিয়ম অনুযায়ী ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর 4টি মামলায় ফৌজদারি অপরাধের মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।